কেমন আছেন সবাই? আশা করছি ভীষণ ভীষণ ভালো। আর এই ভীষণ ভীষণ ভালো থাকাকে আমাদের এই যে প্রতিদিনের যে রেগুলার জীবন সেটাকে কিন্তু হঠাৎ করে থমকে দিতে পারে, আটকে দিতে পারে, একদমই বলা যেতে পারে হাপিস করে দিতে পারে অযাচিত কোনো দুর্ঘটনা বা অচকিত কোনো ঘটনা। কিন্তু এই অযাচিত ঘটনা বা অচকিত ঘটনা সেটা হয়তো আমাদের নিজেদের হাতে সবসময় নাই থাকতে পারে, কিন্তু আমি বলছি এমন কোনো দুর্ঘটনার কথা যেটা আসলে আমাদের মাঝে আছে। আমরা যা জেনে বড় হয়েছি, যা দেখে বড় হয়েছি, যা অনুভব করে বড় হয়েছি বা যা শিখে বড় হয়েছি, তার সকল কিছুকে যখন আসলে আমরা আমাদের নিজেদের জীবনের মধ্যে বলা যেতে পারে অ্যাকোমোডেট করতে না পারি বা বলা যেতে পারে আমাদের নিজেদের জীবনে ব্যবহার করতে না পারি শুধুমাত্র সচেতনতার অভাবে, শুধুমাত্র বলা যেতে পারে শুধু চাই না উদাসীনতার কারণে, এবং তখন যে দুর্ঘটনা ঘটে সে দুর্ঘটনা ঘটবার পরে কিন্তু আমরা আর ভাগ্যকে দোষ দিতে পারি না বা অযাচিত অচকিত আর বলতে পারি না। তখন তার সকল দায় এসে পড়ে নিজেদের কাঁধে। ঠিক সেই রকম একটি দুর্ঘটনার গল্প শুনবার জন্য আজকে আমরা আপনাদের কাছে এসেছি। আজকের পার্টিটা কিন্তু স্পেশালি ইয়ার কম্পানি। আমি না খুব নার্ভাস লাগছে। তুমি না অনেক রাফ ড্রাইভিং করছো। আমার ড্রাইভিং সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। এনিওয়ে, থ্যাংক ইউ। থ্যাঙ্কস ফর অ্যাকসেপ্টিং মাই প্রপোজাল। আমাকে এখন বাসায় নেমে দাও, এগুলো নিয়ে আমরা কালকে কথা বলবো। ওকে? শুরু হয়ে গেল তোমার ডমিনেটিং শুরু হয়ে গেল। আমি কিন্তু কোনো ধরনের কোনো ডমিনেশন পছন্দ করি না। তাহলে আমাকে এখানে নামিয়ে দাও, আমি এখান থেকে চলে যাব। নো 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 ডিয়ার। রাতুল, একটা লোক ছিল, তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। আমি দেখছি। রাতুল, একটা মানুষ মারা যাবে। আমি দেখছি। লোকটা বেঁচে আছে না মরে গেছে তা তো দেখতে হবে। আমি দেখছি। হাসপাতালের দেয়া তথ্যে জানা গেছে অ্যাক্সিডেন্টের প্রায় ঘণ্টাখানেক পরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রমিজুল ইসলামের মৃত্যু ঘটে। মৃত্যু ঘটার মতো আঘাত তার শরীরে ছিল না, কিন্তু শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। ঘাতক যানবাহন সম্পর্কে পুলিশ এখনও তেমন কোনো তথ্য দিতে পারছে না। হ্যাঁ, আমি যা বলেছি মনে আছে তো? আমরা হসপিটালে লোকটাকে নিয়ে গেলে বাঁচাতে পারতাম। রাতুল, থামবে তুমি? তখন থেকে একই বন্ধ। আচ্ছা আচ্ছা, তুমি কি চাও যে আমি ওই জেলে গিয়ে পৌঁছে মরি, আমার ফাঁসি হোক?
এটা অন্যায়। এই একদম চুপ। ডোন্ট ক্রস ইউর লিমিট। তুমি তুমি আমাকে চেনো না? হ্যাঁ, যদি লিমিট ক্রস করো এমন চেহারা দেখাবো যা কোনোদিন কল্পনাও করোনি। রাতুল, হ্যাঁ, তোমার মুখ থেকে যেন একটা শব্দ বের না হয়। একটা শব্দ। ভাই, ও ভাই, ভাই, আমি রমিজু। আমি তো বাড়ি যাইতে পারতাছি না, সাইকেলটা তো ভাঙছে, হাইটা যে যামু পাও তো নাই। ও ভাই, ভাই, হচ্ছে না, গুলি করে মারবো তোমাকে, গুলি করে মারবো। আবার গুলিও করবে? ভাই, বাড়িতে 3 পোলা পাই, বউ, বুড়া বাপ মা, মজুরির টাকা না পাঠাইলে কাল থেকে না খেয়ে থাকবো। কি করুম ভাই? যাও, চলে যাও, চলে যাও, যাও, যাও। ভাই, ও ভাই, গাড়িতে একটু বাড়ি পৌঁছায় দেন না, না খেয়ে আছে সব। ও ভাই, ও ভাই, ভাই, আর 3 কিলো গেলেই আমার বাড়ি। একটু বাড়ি পৌঁছায় দেন না ভাই, একটু বুঝেন ব্যাপারটা, একটু বুঝেন। ভাই, ও ভাই, আপনি ভালো মানুষ না ভাই, ভালো মানুষ না। আপায় ভালো মানুষ, আপায়ের শোধ নেব দেখেন। এসব তুমি কি করছো? রাতুল,
তোমার প্রতি আমার কোনো বিশ্বাস নেই। আমি তোমাকে একদম বিশ্বাস করতে পারছি না। আমার দোষটা কি? অপরাধটা কোথায়? দোষ, অপরাধ, বিগ কোয়েশ্চেন। পুলিশকে বলবার জন্য তোমার জান বেরিয়ে যাচ্ছে না? আমি কিছু বলিনি, কিন্তু এখন মনে হচ্ছিল বলার উচিত ছিল। অবশ্যই অবশ্যই পুলিশকে বলা উচিত ছিল। বাট আমার যদি কিছু হয় না, আমি তোমাকে ছাড়বো না। দেখো, তুমি অপরাধ বোধে ভুগছো। অপরাধ বোধে রাতুল, তুমি থানায় গিয়ে সব স্বীকার করে ফেলো। চুপ! খুন আমি একটা করেছি, প্রয়োজনে আরো একটা করব। মাইন্ড ইট। তামান্না নিখোঁজ হবার আজ তৃতীয় দিন। পুলিশ অনেক চেষ্টা করেও এই নিখোঁজ হবার কোনো সূত্র উদ্ঘাটন করতে পারেনি এখনো। আমরা পরবর্তীতে যে কোনো তথ্য আপনাদেরকে জানাবো। কে জানি কইছিল একটা অন্যায় আর একটা অন্যায়ের জন্ম দেয়, কথাটা সত্য। তুই আমার পিছু কবে ছাড়বি? হ্যাঁ, জেল তো আপনার হইবই, আরো বড় বড় বিপদ আপনি নিজেই ডাইকে আনতাছেন। আর পারতেছেন না? না, এইভাবে দিনের পর দিন না খায়া না ঘুমায়া কেমনে চলে কোন? শোনেন, আপারে ছাইরা দেন, আকা মার বাড়ায়েন না, ছাইরা দিয়া মাপ চায় নেন। সে তো আপনারে ভালোবাসে না। তুই আমাকে ডমিনেট করবি আর আমি সেই অনুযায়ী চলবো? হ্যাঁ, বিবেক ভুল করে না ভাই, ভুল করে না।
আর পারছি না। তুমি সারেন্ডার করে ফেলো রাতুল। আমার কথাটা শোনো। তুমি দিনে দিনে অপরাধ বোধে ভুগতে ভুগতে সিক হয়ে যাচ্ছ। প্লিজ স্বীকার করে দেখো, তারপরে যা হওয়ার হবে। আমি স্বীকার করবো। গল্পটা শুনে আসলে কেমন লাগলো? একটু চিন্তা লাগছে, তাই না? যে সকল শিক্ষার মুখোমুখি হওয়া সত্ত্বেও, সকল যোগ্যতা, রুচি, সকল কিছু জানা সত্ত্বেও জীবন বা পরিস্থিতি এমন একটা জায়গায় একটা মানুষকে নিয়ে আসতে পারে যখন আসলে সে অমানবিক হয়ে উঠতে পারে, জেনে শুনেও। কারণ রমিজ আসলে রাতুলের বিবেক, রমিজ আসলে রাতুলের ভেতরেই বাস করছে। অথচ দেখুন, রমিজকে রাতুল হয়তো মানতেও পারছে না, তার অবস্থান হয়তো সে মেনেও ভুলে যেতে চাইছে। এরকম একটা পরিস্থিতি আসলে হয় কখন? বেশ জটিল একটা বিষয়। আর আমরা আসলে এমন একটা পৃথিবীতে এখন আছি যেখানে আসলে সত্য মিথ্যা, সাদা কালো, জানা অজানা, ভালো মন্দ, এই যে সকল কিছুর একটা ভারসাম্য, সকল কিছুর ভারসাম্য রক্ষা করা যত দিন যাচ্ছে ততই মনে হচ্ছে কঠিন হয়ে পড়েছে। সেখানে আসলে শিক্ষা বলুন, যোগ্যতা বলুন, রুচি বলুন, ভালোর জ্ঞান বলুন আর খারাপের জ্ঞান বলুন, এই সকল কিছুকে একসাথে নিজের মাঝে ধারণ করে মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকা একটা অনেক বড় কাজ। আমি আসলে জানি না আমি আপনাদের যা বোঝাতে চাইলাম সেটা আপনারা বুঝলেন কিনা, কিন্তু আপনারা বুঝলেন কিনা সেটা আমি জানতে ভীষণ উৎকৃষ্ট। কারণ আমার না জানা না বোঝাটাকেও আমি একটু ঝালাই করে নিতে চাই আপনাদের সাথে। আশা করি যোগাযোগ করবেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আর ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আলোকিত থাকবেন।